আল্লাহর নিদর্শন কি? যেমন কাবা আল্লাহর নিদর্শন, আরাফার ময়দান আল্লাহর নিদর্শন, জমজম আল্লাহর নিদর্শন, মাকাম ইব্রাহিম আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, মুজদালেফা আল্লাহর নিদর্শন, কোরআন আল্লাহর নিদর্শন। আমি কি বুঝাতে পারলাম? কোরআনটা আল্লাহর নিদর্শন। এখানে একটা ছোট্ট মাসালা হলো, আপনি কোরআনের আয়াত বা আজান দিয়ে মোবাইলের রিংটোন দিতে পারবেন না, এটা হারাম। এটা হারাম। মানুষ কল করেছে আর আজান বেজে উঠছে, তাহলে আপনার আজানটাকে, আল্লাহর নিদর্শনটাকে কি করলেন? আপনি অপদস্থ করলেন না? আপনি বাথরুমে আছেন, একজন কল করেছে, সাথে সাথে কোরআনের আয়াত বেজে উঠলো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা করলেন কেন আপনি? তাহলে আল্লাহর নিদর্শনকে আপনি সম্মান দিলেন না। একজন দেখছি রিংটোন দিয়ে ডাকছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি বললাম যে এটা কি? হঠাৎ করে বেজে উঠলো। বলছে ভাই এটা স্মরণ রাখার জন্য মোবাইলের রিংটোন দিয়ে রাখছে। আমি বললাম যে এত খেলো জিনিস, এটা এটা আল্লাহর নিদর্শন, আপনার উচিত তাকে সম্মান জানানো। কথা কি বোঝা গেছে? প্রত্যেকটা আল্লাহর নিদর্শনকে সম্মান জানাতে হবে। আপনি কোনোটাকে অপমান করুন, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যদি আপনি সম্মান জানান তাহলে আপনি বুঝলেন যে আল্লাহ আমার মধ্যে তাকওয়া রেখেছেন। আমি তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে আমি এগুলোকে সম্মান জানালাম।